অবশেষে শুভবুদ্ধির উদয় হয়েছে এবং বাংলাদেশ ব্যাংক তাদের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে যে ড্রেস কোড সংক্রান্ত সার্কুলার, ওনারা এখন সার্কুলার বলছেন না, অ্যাডভাইজারি বলছেন, যাই হোক শব্দের মারপ্যাচের দিকে আমি যাচ্ছি না, সেটাকে সেই কোডটাকে উইথড্র করেছেন। তো ওনারা নিজেরা করেননি, কিন্তু আমরা আগের বার আমাদের তথ্যটা জানা ছিল না। গভর্নর হাসান এইচ মনসুর দেশের বাইরে অবস্থান করছিলেন এবং এই ব্যাপারটি উনি অবগত হবার পরপরই উনি এই অ্যাডভাইজারি অর মানে যে সার্কুলার এইটাকে বাতিল ঘোষণা করে দিয়েছেন, বাতিল করেছেন। কখন বাতিল করলেন? উনি দেখলেন যে খুব মানুষের ভেতরে রিয়াকশন, বিশেষ করে নারীরা অপমানিত বোধ করছেন, অনেক নারী অপমানিত বোধ করেছেন এবং তারা সোশ্যাল মিডিয়াতে সোচ্চার হয়েছেন এ ব্যাপারে। তখন সেটার একটা রিয়াকশন হিসেবে গভর্নর হাসান এইচ মনসুর সাহেব, যিনি বাই দ্য ওয়ে খুবই মিডিয়া বান্ধব একজন গভর্নর, উনি মিডিয়ার সাথে প্রচুর কথাবার্তা বলেন, তো উনি ডিসিশন নিলেন যে এটা চলতে পারে না। এরকম নিট রিয়াকশন গভর্নমেন্ট বারবার নিয়েছেন। তো এটাকে আমি খুব খারাপ চোখে দেখি না যে এটা গভর্নমেন্ট তো নেন নাই, মানে গভর্নর নিয়েছেন। তো সরকার এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানে হাই অফিসিয়ালসরা জনগণের ক্ষোভের প্রকাশটা তারা শোনেন, মানুষের কথাটা শুনে তারা রিয়াকশন করেছেন। এটা তারা ইগোর লড়াই করে ফেলেন। আমরা এর আগে যে ভিডিওটি করেছিলাম সেখানে কিছু মন্তব্য এরকম এসছে, বা বাইরে থেকে আমাদেরকে বলেছেন কেউ কেউ যে আমরা অফিসে তো ফর্মাল ড্রেস, সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান ইত্যাদিতে তো সরকারি ফর্মাল ড্রেস পরাটা আবশ্যিক হয় কথা। হ্যাঁ, অবশ্যই ফর্মাল ড্রেস পরেই অফিস করবেন এবং করে থাকেন। সেক্রেটারিয়েটে, মিনিস্ট্রিতে, বিভিন্ন কর্পোরেটগুলোতে, কর্পোরেট বলতে সরকারি যে কর্পোরেশনগুলোতে আমরা দেখেছি যে সেক্টর কর্পোরেশন বলে যেগুলোকে, সেখানে ওনারা মোটামুটি ফর্মাল ড্রেস পরেই তো অফিস করেন। কিন্তু হিজাবের কালার কি হবে এটা বলা, জিন্স লেগিংস কয়জন পরেন? ওনারা এরকমও বলেছেন যে এরকম তেমন পরেন না, কিন্তু আমরা আগের থেকেই যখন আর কি ইস্যু করলো এটা সার্কুলার বা অ্যাডভাইজারি নির্দেশিকা, তো মাঝে মাঝে আমরা করে থাকি, মানে এটা যেন আগে আরো না হয় আমরা আগে সতর্ক করে দেব। কোনো দরকার ছিল না। দু একটা যদি ব্যত্যয় হইতো পোশাকের, ওনারা এসে বলতে পারতেন, ওনার সিনিয়র অফিসাররা বলতে পারতেন যে এটা করবেন না, এটা উচিত না। ফর্মাল পোশাক তো অবশ্যই পড়তে হবে, সরকারি প্রতিষ্ঠানে পড়তে হবে। একটা টিভি স্টেশনে যারা খবর পড়েন ওনারা কিন্তু স্যুট পরেই পড়েন, বা মহিলারা ফর্মাল পোশাক পরেই পড়েন, শাড়ি বা ওয়েস্টার্ন ফর্মাল অ্যাটায়ারেই ওনারা পড়েন। তো কিন্তু আবার একজন রিপোর্টার তো আর ফর্মাল পোশাক পরে ঘোরাঘুরি করবে না, তিনি হয়তো গেঞ্জি টি শার্ট পরেই পড়েন, অনেক নারীরাও পড়েন। কিন্তু সরকারি প্রতিষ্ঠান কিছু নর্মস ফলো করতে হয়। কিন্তু এইটার একটা ব্যাপার হচ্ছে যে টাইমিংটা এখন কেন আপনি বলছেন, এটাতে বলাতে একটা ব্যাপার হচ্ছে যে এরকম একটা সংশয় মানুষের মনে আসতে পারে যে এরকম একটা নির্দেশিকা দেওয়া হলো, এরকম একটা দেওয়া হলো এমন একটা সময় যখন মানুষের সবাই এক বিষণ্ণ এবং ক্ষুব্ধ এই মাইলস্টোন কাণ্ডটা নিয়ে। এটাকে দৃষ্টি ছড়িয়ে নেওয়ার জন্য এরকম কাজ করা হলো। আমরা বিশ্বাস করতে চাই এটা তার নয়। অতি উৎসাহী কেউ করেছেন এবং গভর্নরের অ্যাবসেন্সে করেছেন। কেন করবেন গভর্নরের অ্যাবসেন্স? গভর্নর বা যে কোনো প্রতিষ্ঠানের প্রধান তো জানিয়ে দিতে হবে যে আমার অ্যাবসেন্সে এরকম কোনো, এখন তো ইন্টারনেটের যুগ, তো একটা মেসেজও দিয়ে দিতে পারতেন আমরা এরকম একটা ইস্যু করতে যাচ্ছি, আপনার অ্যাডভাইসটা কি? ওনারা মনে করেছেন এরকম ব্যাপারটা, এটা সামান্য ব্যাপার, এটা নিয়ে অ্যাডভাইস অ্যাপারেন্টলি মনে করেছেন যে এটা খুবই সামান্য ব্যাপার, এটা অ্যাডভাইসের দরকার নেই, আমরা এটা করে ফেললাম আর কি, দিয়ে দেখি কি হয়। আবার এটা শুধু টাইমিং এর ব্যাপারটা নয়, এটা এমন একটা ইন্টারপ্রেট এভাবে হতে পারে যে ইসলামিস্টদেরকে, ইসলামিস্ট দলগুলোকে খুশি করার একটা প্রয়াসে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে, অথবা বাংলাদেশ ব্যাংকে প্রচুর মানে
এই ভাবাপন্ন ধর্মীয় গোঁড়ামি ফান্ডামেন্টালিস্ট ধরনের মানুষজন আছেন যারা এখনো বাংলাদেশ পিপলস রিপাবলিক, এখন যখন বা যদি বা যখন এখানে শরিয়া আইন চালু হয় বা যদি হয় কখনো, তখন তো এটা অবভিয়াসলি ওনারা সবাইকে হিজাব বোরকা পড়তে বলতেই পারেন। অবশ্যই এটা সত্যের কাছে বলতে হয় যে ওনারা কিন্তু হিজাব বোরখা পড়তে বলেননি, কিন্তু হয়তো পরের ধাপে এরকম যে এটা নিয়ে পার পেয়ে গেলে এরকম কিছু আসতে পারত। ফর্মাল পোশাক নিয়ে আর এটা আসলে নারীরা ওভার রিয়াক্ট করছেন, এটা কেউ কেউ বলছেন এটা আসলে কোনো ওভার রিয়াক্টের কিছু নাই। শুধু নারীরা বলছেন না, এটা যে কোনো শুভবুদ্ধি বা সাধারণ জ্ঞান সম্পন্ন লোকই বলতে পারেন যে যিনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন বা একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন, ওনারা প্রথম দিন থেকেই ওনাদেরকে বলা হয় কি ধরনের পোশাক পরে আসা যায় না, হ্যাঁ, বা খুব হেভি মেকআপ নিয়ে আসা যায় না একটা সরকারি অফিসে, বা লেগিংস বা খুব টাইট বা মিনি স্কার্ট বাংলাদেশের প্রেক্ষিতে বা শর্টস পরে একজন উপসচিব চলে আসবেন, এটা বাংলাদেশ প্রস্তুত নয়। আমাদের ফর্মাল অ্যাটায়ারেই আসবেন ওনারা, কিন্তু এটা আন্ডারস্টুড। এই সময়টায় এটা বলাটা কোনো উচিত হয় নাই, এবং এমন একটা সার্কুলার আর অ্যাডভাইজারি ইস্যু করার সময় না এটা, বা করা উচিত না, যেটা নানা রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। এবং এমন যদি হতো যে বাংলাদেশ ব্যাংকের মহিলা কর্মকর্তারা খুবই কোট আনকোট উগ্র পোশাক পরে অফিস আদালত শুরু করেছেন, এমনটি কিন্তু না। এরকম আমরা এবং এটা বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ, গভর্নর বাদ দিয়ে, ওনারাও কিন্তু বলছেন যে এটা এরকম কিছু ব্যাপার না, এটা আমরা করেছি আগের থেকে একটু সতর্ক থাকার জন্য। এই বিষয়ে সতর্ক থাকার থেকে আপনারা একটু অন্য বিষয়ে সতর্ক হন। ব্যাংক তো অনেক ব্যাংকের অবস্থা অত্যন্ত করুণ, বছর বছর সেন্ট্রাল ব্যাংক এটা অডিট করেন না, তো যেসব অডিটররা করেন, যেসব অফিসাররা অডিট করেন ব্যাংকের, ওনাদের একটু খোঁজ খবর নেন, ওনারা কি অডিট করেন যে ব্যাংক এরকম দৈন্যদশায় উপনীত হয়, ব্যাংক বন্ধ হওয়ার, ব্যাংক ফেল করার পর্যায়ে চলে আসে। এরপরে আরো সতর্কতা আমরা কামনা করি যে কোনো সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে, এবং তাদের প্রায়োরিটি ঠিক করতে হবে। প্রায়োরিটি ঠিক না করলে হবে না। এটা কোনটা কখন করা উচিত এ বিষয়ে আরেকটু সতর্ক হওয়া দরকার।